আজকের ভিডিওটা খুব সংক্ষেপে শেষ করা হবে। ভিডিওতে কিছু ইনফরমেশন জানানো হয়েছে। কিছু কিছু বিষয় মানুষের প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর একটু চেষ্টা করা হয়েছে উত্তরগুলো দেওয়ার, আমাদের পক্ষে যতটা সম্ভব হয়েছে। তো বলে রাখি যে আগামী 30 তারিখে অ্যান্সার কি দিবে, অ্যান্সার কি দিয়ে দিয়েছে, স্কোর দেখাবে, কে কত স্কোর পেয়েছো, তার সঙ্গে কাট অফ কত গেছে। অনেকের মনে প্রশ্ন আছে যে শিডিউল কাস্টদের কাট অফ গেছে, এসটিদের কাট অফ গেছে, কিন্তু আমি ভালো মতো বলে রাখি সেটার কোনো কাট অফ যায়নি। যদি সেরকম কেউ থাকে যারা শিডিউল কাস্টে ডাক পায়নি, শিডিউল কাস্টের এমন কোনো ক্যান্ডিডেট আছে যারা ডাক পায়নি, সেটা একদম ভুল ইনফরমেশন। হয় তাদের ইমিডিয়েট স্বাস্থ্যভবনে গিয়ে দেখা করতে বলা হোক, অথবা তাদের রেজিস্ট্রেশন নিয়ে তারা চেক করুক, কোনো না কোনো সমস্যা আছে। কারণ সেখানে 2.5 গুণ ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায়নি। 1100-1000টার মতো সিট আছে, সেখানে ডাকা হয়েছে 1350 জন, সেখানে 2.5 গুণ টাকার কথা, সেখানে ডাকা হয়নি। তার পিছনে একটাই কারণ, সেখানে ক্যান্ডিডেট নেই। যদি ক্যান্ডিডেট থাকতো, সে যেই স্কোরই থাক না কেন, তাকে ডাকা হতো। তো এটা একটা বক্তব্য গেল, যে বলছে সেটা তার একটু চেষ্টা করুক খোঁজ খবর নেওয়ার। দ্বিতীয়ত, রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে 30 তারিখে, যদি আমাদের স্কোর কার্ড দিয়ে দেয়। 30 তারিখে স্কোর আর কাট অফ দেওয়ার পরে আমাদের রেজাল্ট দিবে সম্ভবত ওই 4 তারিখ ধরে নাও, 4 থেকে 5 তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। জিএনএমদের যে কয়দিন ইন্টারভিউ চলবে, জিএনএমদের ইন্টারভিউটা শেষ হয়ে গেলে নেক্সট প্রসিডিওর শুরু হবে, কাউন্সিলিংয়ের পরে জয়েনিং, সে প্রসেসটা তখন শুরু হয়ে যাবে। এইবার তো 4 থেকে 5 তারিখের মধ্যে আশা করা যাচ্ছে রেজাল্ট দিবে তোমাদের। 30 তারিখে স্কোর দিবে, কাট অফ দিবে, যে ক্যাটাগরিতে কাট অফ গেছে তাদের কাট অফটা দিবে। আর যাদের প্রশ্ন ছিল শিডিউল কাস্টের ডাক পায়নি কেন, তারা 30 তারিখে তাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর যদি তাদের ইমিডিয়েট জানার চেষ্টা থাকে, তারা স্বাস্থ্যভবনে গিয়ে তারা খোঁজখবর নিক, সেটা অনেক ভালো হবে। একজন প্রশ্ন করেছে জেনারেলদের ক্ষেত্রে বিএসসি নার্সিং আর জিএনএমদের ক্ষেত্রে কাট অফটা সেম হবে কেন। এবার কাট অফ সেম হওয়ার পিছনে দুটো কারণ আছে। সেটা হচ্ছে, এখানে একটা হিসাবটা বলে দিই, হিসাবটা আমার এখানে করা ছিল। এখানে 1500 জনে চাকরি পাবে, 450 জন, 450 মতো সিট টোটালে। কাট অফটের মধ্যে এইভাবে হয় যে প্রত্যেক এক্সিলেন্ট 450 জন এখানে চাকরি পাবে বিএসসির ক্ষেত্রে, আর ওখানে এক্সিলেন্ট 1100 জন চাকরি পাবে। যে 450 মধ্যে যার র্যাঙ্ক থাকবে, যার 1000 জনের মধ্যে যে র্যাঙ্ক থাকবে, তাদের মধ্যে ডিফারেন্স থাকবে। 450 জনকে যদি বাছাই করা হয় 1000 জনের মধ্যে বা 1500 জনের মধ্যে, প্রথম 450 জন বা ধরে নাও 5000 ছেলেমেয়ের মধ্যে আছে, তাদেরকে যদি প্রথম 400 জনকে ডাকা হয়, তাদের মধ্যে এক্সিলেন্ট ছেলেমেয়ে যেরকম থাকবে, সেখানে যদি 1000 জনের একটা ডাকা হয়, সেখানে কিন্তু তার পরের দিকে যারা ক্যান্ডিডেট থাকবে তাদের স্কোর কিন্তু সেই 450 স্কোরে যে আছে, 450-র মধ্যে যে আছে, তার থেকে পরের দিকে যারা থাকবে তারা ওখানে স্কোর কম থাকবে। কিন্তু এখানে ভ্যাকেন্সি বেশি। দ্বিতীয়ত, বিএসসির ক্ষেত্রে কোশ্চিনটা কঠিন হয়েছিল, আর জিএনএমদের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা বেশি ছিল। জিএনএমদের ক্ষেত্রে যেহেতু ভ্যাকেন্সি বেশি ছিল, তার বেনিফিটস জেনারেল ক্যাটাগরির ছেলেপেলে নিয়ে নেবে। জেনারেল ক্যাটাগরিতে প্রায় 1000 জনের মতো চাকরি পাবে, সেখানে বিএসসিতে পাবে মাত্র 450 জন, সেই সংখ্যাটা প্রায় ডবলেরও বেশি। তো এই কারণগুলোর অনেক ব্যাপার থাকে, তার জন্য এই ব্যাপারটা থাকে। এসসির ক্ষেত্রে কাট অফটা কম যাবে, তার পিছনে ক্যান্ডিডেট নেই। জিএনএমের ক্ষেত্রে আছে, কিন্তু সেই ভোটের ব্যাপারটা যেটা বুঝিয়েছিলাম সেটাই বলবো, আর কিছু বলবো না বিষয়টা নিয়ে। আর আমাদের একটা পিডিএফ আছে, যে পিডিএফে ইনফরমেশনের কিছু টপিক আর কোশ্চিন দেওয়া আছে, যেটা ইন্টারভিউ থেকে আমরা কালেকশন করেছিলাম। যারা গত ইন্টারভিউতে গেছিলো বা আমাদের বিশেষজ্ঞ কমিটি দ্বারা যে কোশ্চেনগুলো করানো হয়েছে, ওখানে অ্যাপ্রক্স 15 জন, 15 জন ধরো, 15 থেকে 20 জনের যাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো, যাদের যেরকম কোশ্চেন করেছিল, সেই কোশ্চেনগুলো নিয়ে একটা পিডিএফ করা হয়েছে, যেখানে 50টার মতো কোশ্চেন আছে। তোমাদের যদি মনে হয় যে এটা আমাদের জন্য কার্যকরী হতে পারে, তোমরা আমাদের কমিউনিটি পোস্টে পোস্ট করা আছে, ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাদের কন্ট্যাক্ট করতে পারো। ইভেন আমাদের এই যে ভিডিওটা পোস্ট করা হলো, তার কমেন্ট বক্সে আমরা প্রথমে পিং করে দিয়েছি, সেখানে যোগাযোগ করতে পারো। তোমাদের যদি প্রয়োজন মনে হয় বা তোমাদের জন্য যদি হেল্পফুল মনে হয়, তোমরা সেটা নিয়ে তোমাদের ইন্টারভিউর জন্য নিজেকে আরেকটু পাকাপোক্ত করে নিতে পারো। বাদবাকিটা তোমাদের পছন্দের ব্যাপার, চয়েস। থ্যাংক ইউ।